Hello my dear children, welcome to you all in today's Bengali class. আজকে আমরা বাংলার খুব গুরুত্বপূর্ণ একটা পাঠ পড়ব। আজকের পাঠের নাম হলো সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ, অথবা আমরা এভাবেও বলতে পারি যে এক উচ্চারণ ও ভিন্ন অর্থযুক্ত শব্দ। তাহলে চলো শুরু করি আজকের পাঠ, এবং সেটা শুরু করার আগে আমি তোমাদেরকে বলবো যে সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ বলতে আমরা কি বুঝি, অর্থাৎ সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ কাকে বলে। এসো দেখে নি। একাধিক শব্দের উচ্চারণ একই বা প্রায় একই হলেও তাদের অর্থ যদি আলাদা হয় তখন ওই শব্দগুলিকে বলা হয় কি বলা হয়? ওই শব্দগুলিকে বলা হয় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ। আমি আরো একবার বলছি, দেখো, একাধিক অর্থাৎ একের বেশি শব্দের উচ্চারণ যদি একই রকম হয় অথচ তাদের অর্থ যদি আলাদা হয় তখন কিন্তু ওই শব্দগুলোকে বলা হয় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ। কয়েকটা উদাহরণ দিলে তোমাদের কাছে এটা আরো অনেকটা পরিষ্কার হয়ে যাবে। তাহলে চলো কয়েকটা উদাহরণ দেখে নিই। প্রথমে কি শব্দটা আছে দেখো, অ দন্তে নয় হ্রস্বই ল, অনিল। অনিল মানে কি তোমরা আগেই পড়েছো। হ্যাঁ, অনিল মানে হলো বাতাস, তাই তো। দেখো এরপরে শব্দটা কি আছে, অ মূর্ধন্যয় দীর্ঘইকার ল। তাহলে দেখো অনিল মানে কি কি বলো তো, তোমরা কি জানো? অনিল মানে হলো যা নীল নয়, অর্থাৎ যা নীল রঙের নয় তাকেই বলা হয় অনিল। দেখো দুটো শব্দের কিন্তু উচ্চারণ একই, হ্যাঁ বানান একটু আলাদা, উচ্চারণ একই অথচ অর্থ আলাদা, তাই তো। এরপরে কি শব্দ আছে, অ দন্তের নয় দন্তের ন, অন্ন মানে কি বলতো, ভাত। আবার দেখো অ দন্তের নয় জফলা, অন্ন। অন্ন মানে কি তোমরা কি জানো? অন্ন মানে হলো অপর। তাহলে দেখো দুটো শব্দ তাদের উচ্চারণ এক অথচ মানে বা অর্থ আলাদা। এরপরে দেখো কি রয়েছে, অ তালিবস্যয় ব, অশ্ব। অশ্ব মানে কি বলতো? অশ্ব মানে হলো ঘোড়া। আবার দেখো তোমরা অ তালিবস্যয় ম, অশ্ব। এর উচ্চারণও কিন্তু অশ্ব অথচ এর মানে কিন্তু আলাদা। এর মানে কি বলতো? এর মানে হচ্ছে পাথর। তাহলে দেখো এখানে যে যে শব্দগুলো তোমরা পড়লে তাদের মধ্যে প্রতি দুটো করে শব্দ রয়েছে যাদের মানে এক নয় অথচ উচ্চারণ কিন্তু এক, তাই তো। এরপরে দেখো আরো কিছু উদাহরণ রয়েছে, উদাহরণগুলো তাহলে দেখে নেওয়া যাক। প্রথম শব্দটা হলো ক ম ল। কমল মানে কি তোমরা সবাই জানো, কমল মানে হলো পদ্ম, পদ্ম ফুলকে কমল বলা হয়, তাই তো। এবারে দেখো কয় ও কার ম ল, কোমল। তাহলে কোমল মানে কি? কোমল মানে হলো নরম। তাহলে দেখো কমল আর কোমল উচ্চারণ খানিকটা একই হলেও মানে কিন্তু আলাদা। এরপর দেখো কয় হ্রস্বকার ল, কুল। কুল মানে কি বলতো? কুল মানে হলো বংশ। এই কুল কথাটার আরো একটা মানে হয় কি বলতো, আমরা যে কুল খাই তাই তো, সেটাকে কি বলে? সেটা একটা ফল। তাহলে কয় হ্রস্ব ল কুল মানে কিন্তু ফল বিশেষও বলা যায়। এবার দেখো কয় দীর্ঘকার ল, কুল। এই কুল মানে কি? এই কুলের
অর্থ কিন্তু আলাদা। কয় দীর্ঘ উকার ল কুল মানে হলো নদী, তীর। তাহলে দেখো কয় হ্রস্ব আর কয় দীর্ঘ, শুধু এই তফাতের জন্যই এদের মানে কিন্তু আলাদা হয়ে গেছে, অথচ এদের উচ্চারণ এক। এবার দেখো আ প দন্তের ন, আপন। আপন মানে কি নিজ। আবার দেখো আ প মূর্ধের ন, এই আপন মানে কি? আ প মূর্ধের ন, এর মানে কিন্তু হলো দোকান। তাহলে দেখো এখানে আমরা যেসব শব্দগুলো পড়লাম তাদের মধ্যে আমরা প্রত্যেক দুটো করে শব্দ দেখেছি যাদের উচ্চারণ কিন্তু এক, অথচ তাদের অর্থ বা মানে এক নয়। এগুলোকেই সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ বলে থাকি আমরা। আমি আশা করি তোমাদেরকে যেসব শব্দগুলো তাদের উচ্চারণ এবং তাদের অর্থগুলো বললাম তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। কি তাই তো? আবারও দেখা হবে তোমাদের সাথে। তোমরা সবাই ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।